কিন্তু ধ্রুব কি ওদের আমার আগের জীবনের কথা কিছু জানিয়েছে? সবকিছু জেনে শুনে তবেই আমাকে অ্যাকসেপ্ট করলেন তোরা? জানো মা, অনেকদিন পরে না আমি শান্তিতে ঘুমোতে পারবো। ঠাকুরপো, আমিও যাই, ঠাকুরের পায়ে ফুল দিয়ে আসি। প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম আমার ঘরে লক্ষ্মী এসে গেছে। আমার পিকলুর জন্য আর চিন্তা নেই, আর আমাদেরও কোনো চিন্তা নেই। কিন্তু কিন্তু বৌমা, তুমি কিন্তু একটা কথা দিয়েছ যে আমি 50% আর আমার ছেলে 50%। হ্যাঁ বলেছি তো, আমি তো অস্বীকার করছি না। করছো না তো? কিন্তু কিন্তু মা, ওটা তো শুধু মুখের কথা, দাম দিতে হয়। সেটা কিরকম? মানে 15 দিন তুমি আমাদের কাছে থাকবে আর 15 দিন ছেলের কাছে। তুমি তো কি বলো না। আসলে আমি ভেবেছিলাম যে আমি এখানেই পুরোপুরিভাবে থাকবো, ধ্রুবর যখন সুবিধা হবে ও যাতায়াত করবে। হ্যাঁ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মা। শুনলে শুনলে অঙ্গনা কিরকম বললো, শুনলে? বেশ হয়েছে, তোমাকে জব্দ করলো তো আমার উত্তরটি। করেছে। কিন্তু 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 মা, একটা জিনিস আছে, এই দেখ, আপনি আগে এগুলো ছেড়ে দিয়ে দেখিনি, সব ওল্ড ফ্যাশন ব্যাপার। এখন থেকে শুধু তুমি। যথা আজ্ঞা। হ্যাঁ, ওকে। সত্যি তো, এই যে ধ্রুবর মতো স্বামী শুধু নয়, এমন একটা শ্বশুর বাড়ি পাওয়াও তো যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার অতিথিরা জানে তো? যদি না জানেন তাহলে জানার পর পিছিয়ে যাবে না তো? एक সাংবাদিক লাগি ইনফরমারটাও বুনেছে পুলিশের। সত্য সেটুই বলেছে মোদিকে। সকালবেলা তো বলাটো হলো যে কখন রাত্র আসবে, আর এখন যখন রাত্র এসেছে তখন কামটো থেকে ফিরে এমন গম্ভীর হয়ে আনছিস যে কোথাটো বলতেও ডট্ট করছে। একটা ব্যাপার খুব সিরিয়াস দিকে গেছে বাহা। কোন ব্যাপার? কৃষাণু যে এতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে আমি তো ভাবতেও পারিনি বাহা। কি হচ্ছে বাবু? ওকে ফের কিছু করেছে তোর সঙ্গে? ও যদি শুধু আমার সঙ্গে কিছু করতো তাহলে আমি বুঝে নিতাম, কিন্তু ও শুধু আমার সঙ্গেই নয়, মানুষজনের সঙ্গে, সত্যকামের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, প্রথম খবরের সঙ্গে, সকলের সঙ্গে তঞ্চকতা করেছে। সে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সকলকে ঠকিয়েছে ও। কি হচ্ছে বাবু? মুখে বল না, মুখ তো ডট্টতে বুকটো শুকাই দিচ্ছে রে। পলাশগণিতে বারবার একজন সাংবাদিকের কথা উঠেছিল, মনে আছে? হে, কৃষাণু যে আমার সঙ্গে একটা ব্যক্তিগত লড়াইকে এত বড় একটা ইস্যুতে পরিণত করবে আমি তো ভাবতেও পারিনি। তার মানে ওই খবরটা দিয়েছিল? আমি আজকে সব খবর পেয়েছি। ওর টার্গেট হলো। কি বলছিস কি তো হচ্ছে বাবু? হ্যাঁ বাহা, আমি আজই সব জানতে পেরেছি। অঞ্জনদার সঙ্গে এই ব্যাপারে আমার ডিটেলে কথা হয়ে গেছে। এত কিছুর পর আর ওকে চাকরিতে রাখা সম্ভব নয়। এই মিথ্যে আর নোংরামোর একমাত্র শাস্তি হলো তাকে স্যাক করা। অঞ্জনদা এই ব্যাপারে ডিসিশন নিয়েও নিয়েছে। তোর মিলা অপমানটা হয়েছিল রে। আর হবে না বলো তো? এরপরে কি আর শান্ত থাকা যায়? যাক, আমি এসব উত্তেজনা তোমার মধ্যে ছড়াতে চাই না। দেখো তো, আজকের রাতটা আমাদের জন্য কিরকম হওয়ার কথা ছিল আর কিরকম হলো। আর সবকিছু হলো ওই একটা ছেলের জন্য। সাংবাদিক হয়ে নিজের ধর্মটুকু রক্ষা করতে পারেনি ও। মিথ্যে আর বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে, তাও আমাদের খবরের কাগজে তকমা ব্যবহার করে রাস্কেল। বাবু,
বলছি বাবু তুই তো হাঁপাইছিস কিসের লিখে, তো বস এখানে শান্ত হতো। দেখ করছি বাবু, মিছা কোথালা একদিন না একদিন ঠিক প্রকাশট পাবে। মিছা কোথা বেশি দিন টিকে লারে উঠছে বাবু। বাহা, বল কিনে সেই রাতে তুমি আমায় ভুল বুঝেছিলে বাহা, তোমার অপমান বোধ হয়েছিল, কিন্তু বিশ্বাস করো তোমাকে অপমান করার মতো কোনো কথা আমার মনের ত্রিসীমানায় ছিল না, আজও নেই। এই কথাগুলো তো একবার শেষ তো হয়ে যায়, ফের কিসের লিখে এই কথা বলতে লিখেছিস? আমার খুব কষ্ট হয় তুমি আমাকে ভুল বুঝলে। হ্যাঁ মানলাম আমার সেদিনকে কথা বলার ধরন ঠিক ছিল না, কিন্তু তা এই জন্য নয় যে মন সেখানে ছিল বলে আমি মনকে মিস করেছিলাম, তা এই জন্য যে তুমি আমাকে অবিশ্বাস করেছিলে। আর তুমি তো জানো বা, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার অবিশ্বাস নয়। মুও সেদিন একটু বেশি রাগটা করে ফেলেছিলাম, কিন্তু তার একটু কারণ। কি হলো, থামলে যে? লা এখন এসব থা করছি বাবু, এসব বলে এখন কি লাভ বল? তবু লাভ ক্ষতির কথা ভেবে তো তুমি আমাকে কিছু বলো না বাহা, বলো কি বলতে চাইছিলে? সেদিন মুও মিলা খারাপ ব্যবহারটা করেছিলাম, মু সেটা জানি, কিন্তু সেটারও একটু কারণটা ছিল করছি বাবু। ও দিদিমণি কোনো দিনের লিখকে মুখে ভালোটা বাঁচতে পারে লাই। হে এটাও সত্য যে ও মুখে ভালোটা বাসার লিখে চেষ্টাটা করেছিল, কিন্তু আরেক লাই হয়তো পারাটাও যায়লা। নিজের মরদটুকে যদি কেউ লিয়েটো লায় তাহলে তো কেউ আমাকে নিয়ে নেয়নি বাহা, আমি তো বাচ্চা ছেলে নই, আমি না চাইলে আমাকে তোমার কাছেও কেউ আনতে পারতো না। সকল সময়তে ওর চোখতে মূল্যকে এই ঘৃণা অবজ্ঞা মুয়ার দেখতে তো পারিখলাই হচ্ছে বাবু। মোর আর সহ্যটা হয় না, মুও তো মানুষটা আনছি, মোরও তো মিলাদিন হয়েছে যে মোর বিয়েটা হয়ে যাচ্ছে। কাঁদছো কেন বাহা, কেঁদো না। আর তা বাদে মু যখন দেখি যে মোর অপমানটাকে তুচ্ছ করে তো দিদিমণির সামনে, মু জানি ক্লাই মু অন্যায় কিছু বলছি কিনা, হয়তো মু অন্যায় কথা বলছি, তাহলে যে মু তোকে কিচ্ছু বলতে চাইলাই করছি বাবু, কিচ্ছু বলতে চাইলাই। আমি জানি না বাহা তুমি সত্যি কোনো ভুল বলেছো কিনা, এটা তোমাদের দুই বোনের মাঝের ব্যাপার, আমি সত্যি এর মধ্যে একজন তৃতীয় ব্যক্তি। এই কথাটা মু সেদিনকে বলেছিলাম বলে আজ মুখে বলছিস তো? সে কথাই তো ঠিক, তবে হ্যাঁ একবার তুমি নিজেকে মনের জায়গায় বসিয়ে দেখো, তখন দেখবে মন সেদিন কোনো দোষ করেনি। তাহলে কি মোর দোষটা ছিল? কেউ দোষ করেনি বাহা, আমরা তিনজনই ছিলাম সেদিন পরিস্থিতির শিকার। হ্যাঁ এই কথা ঠিক যে তুমি আমার জীবনে না এলে আমি বুঝতে পারতাম না সংসারের মানে কি, স্ত্রী সংসার এই সম্পর্কগুলোর মানে কি, গুরুত্ব কতটা। দুঃখ পেও না বাহা, যারা সহ্য করতে পারে তাকেই ভগবান সহ্য করার শক্তি দেয়। আমি তো আছি, আমার দিকে তাকিয়ে পারবে না সব অপমান সব কষ্ট সহ্য করতে? পারবে না বলো? ধ্রুব,
পুরুলিয়া থেকে এখানেই এসেছি, সোজা বাড়ি যাইনি আমি। ও, তা হঠাৎ এত বদান্যতার কারণ? বদান্যতা নয় তো, বোঝাপড়া। কিসের বোঝাপড়া বলো তো? আমার দিক থেকে কিন্তু আর কোনো বোঝাপড়া বাকি নেই। সেই কথাটা জানার জন্যও তো একবার আসাটা দরকার ছিল, তাই না? কোনো কোনো ব্যাপারের পর কমলিকা প্যাচ আপটা সম্ভব হয় না, আর এটা তোমাকে বুঝতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু